দুনিয়াবি সব ধরনের ব্যস্ততা থেকে ফারিক রেখে কোরআনের ময়দানে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস বাবা, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন দুনিয়া থেকে চলে যায় এর কোনো গ্যারান্টি আছে বাবা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমার আম্মা জানেরা বোনেরা যে যেখান থেকে শুনছো রে বা, এই যে আপনাদের এই কাজীকান্দির ভিতরে গত বছর যখন প্রথম ওয়াজ মাহফিল দিয়েছিলেন, ওয়াজের সময়টাতে আমার আপনার ডানে বামে সামনে পিছনে কত মানুষ এই টাইমে ছিলেন, কিন্তু এই বছর অন্ধকার কবরের জন্য গিয়েছেন, আছে না? না বাবার, এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা আসেন, তারপরে বাবা আসেন, তারপরে আমরা সন্তান। কিন্তু এই মনের হাতের ভিতরে, ডাবরটার ভিতরে, শরীয়তপুরের ভিতরে এইরকম অনেক বাপ দাদা পাইবেন যারা বেঁচে আছেন, কিন্তু আমি আমিনুল ইসলাম শরীয়তপুরের মতো অল্প বয়স্ক সন্তান বাপ দাদার আগে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আছে না? না। এর কারণ একটাই রে বাবা, এই দুনিয়ায় হায়াত মওত কেউ নির্ধারণ করেন না। এই দুনিয়ায় হায়াত মওত একজন মালিক নির্ধারণ করেন। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না সেই মালিককে। একটু আরো জোরে ডাক দিয়া বলেন না সেই মালিককে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর রাজি খুশির জন্য, সেই আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য আমরা এই ঠান্ডার ভিতরে বৈশা গেছি রে বাবা। শুধুই আমরা বসে থাকবো না, আমাদের নিয়ত থাকবে এই ওয়াজ থেকে এমন কিছু আমলি সবক নিব, এই ওয়াজ থেকে এমন কিছু আমল নিয়ে যাইতে হবে, সবক নিয়ে যাইতে হবে, যে আমলগুলো আমি আর তুমি আগামীকাল থেকে করব, বাড়িতে করব, এলাকার ভিতরে করব, মসজিদের ভিতরে করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, বর্তমানে বাংলাদেশের ওয়াজের চিত্র হলো এমন, সারা রাত ইউসুফ জুলাইখার বয়ানটা শুনলাম, ফজরের সময় ইমাম সাহেব রেজিগা ইমাম সাহেব আমিনুল ইসলাম শরীয়তপুরের কণ্ঠে এত সুন্দরভাবে জুলাইখার বয়ানটা শুনলাম, কিন্তু জুলাইখা ছেলে নামে সেইটাই তো বুঝবার পারলাম না। এ বাবা, এই রকমের বয়ান শুনে কোনো লাভ নাই। আমার কথা হইল, তুমি আমার কথা 5টা মিনিট শোনো, তুমি আমার কথা 10টা মিনিট শোনো। এইখান থেকে একটা মেসেজ বাড়িতে নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দান করবেন, ভরপুর বরকত দান করবেন। এই কারণে যাদের মোবাইল গুলো আছে রেকর্ডটা চালু করে নে ওরে বাবা, এমন কিছু আমল দিব, আমলগুলা শোনো রে। আহারে, আজকে সকাল বেলাও আপনারা দেখেছেন, এই যে শরীয়তপুর জেলার নড়িয়া থানার সামনে কুয়াশার ভিতরে একজন ফল ব্যবসায়ী বাইক নিয়ে বের হইছে। আহারে, ডান পাশে ট্রাক চলে আসছে, আরেক পাশে নসিমান। কেমনে জানি যুবক ভাইটা, জীবনে তো সকালবেলা আমি আর তুমি যখন ঘর থেকে বের হই, না জানি আমার যুবক ভাইটা কত স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হইছে, না জানি কত স্বপ্ন নিয়ে বের হয়েছিল। আহারে, কুয়াশার ভিতরে কিছু দেখা যায় না,
এই যে ওয়াজের পরে আপনারা ঘুমায়া যাইবেন, কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত যাইতে কত কষ্ট হয় এটা যারা আমরা আলোচক আছে আমরা জানি রে বাবা। এক হাত সামনেও দেখা যায় না। যুবক ভাইটা বাইক নিয়ে ট্রাকের নিচে চইলা গেছে রে যুবক। মুহূর্তের ভিতরে রাস্তার ভিতরে যুবক ভাইটা পিষ্ট হইয়া নড়িয়া থানার সামনে রাস্তায় মুহূর্তের ভিতরে ইন্তিকাল হয়ে গেছে রে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আজকে মুয়াজ্জিন বলতাছে অমুকে মারা গেছে, কালকে এই মসজিদের মুয়াজ্জিন আমার নামে ঘোষণা করবে আমিনুল ইসলাম শরীয়তপুরি নাই, যোহরের পরে জানাজা সাইফুল নাই, আসরের পরে জানাজা জুনায়েদ নাই, মাগরিবের পরে জানাজা। এটাই জীবন, এটাই দুনিয়া। এই কারণে মুরব্বীরা বলছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামায়ের জায়গা। এই দুনিয়া থেকে এই এমন এমন আমলগুলো করতে হবে রে। মায়ার নবী বলেন এমন কিছু আমল আছে তুমি আর আমি যদি ওই আমলগুলো দুনিয়া থেকে কইরা যাইতে পারি গো, মায়ার নবী বলছেন তোমাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। একটু আস্তে কইরা কন্যা আল্লাহু আকবার। এক নম্বর আমল নেন আব্বা জানেরা ভালো করে শোনেন। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মায়ার নবী দয়াল নবী বলেন দুনিয়ার ভিতরে যে মানুষগুলা আল্লাহুম্মা আজরিনি মিনান নার ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বে, আর ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই মানুষগুলা মারা যায়, মায়ার নবী জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জাহান্নাম হারাম করিয়া তাদের জন্য জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়, জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা আপনারা অনেকে এইগুলো উচ্চারণ করতে পারেন না। আমি যখন পড়ায়া দিব আমার সাথে সাথে সুন্দর করে মনে মনে একটু উচ্চারণ করবা, কারণ বাবা দুনিয়ার সব কিছুর গ্যারান্টি দিতে পারবা, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি দিতে পারবা। এইখান থেকে ওয়াজ শেষ কইরা তুমি আর আমি বাড়িতে যাইতে পারবো এর কোন নিশ্চয়তা আছে রে বাবা? এবার নেন 2 নম্বর আমলি মেসেজ। মায়ের নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে সারাটা জীবন ফজরের সালাম ফিরাইয়া ইমাম সাহেব বাবাদেরকে নিয়ে কত সুন্দরভাবে তেলাওয়াত করেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3 বার তেলাওয়াত করে ইমাম সাহেব পড়ান হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া